যশোর জেলা যুব দলের সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনির ফেসবুক লাইভে ও স্ট্যাটাসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহযোগিতা করার বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। যশোর জেলা যুব দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগের লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। বিষয়টি এখন টক অব দ্য টাউন। মঙ্গলবার তিনি ফেসবুকে লাইভ ও স্ট্যাটাস দিয়ে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ তদন্তেরও অনুরোধ করেছেন। ফেসবুক লাইভে জনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সহ তার পরিবারের 4 সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। মঙ্গলবার রাত 8:30টার দিকে ইস্কেন্দার আলী জনি তার ফেসবুকে লেখেন, 13 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা মাদক সম্রাট শহীদের সহায়তায় পুটখালি ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের 4 সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে, সেটা গোয়েন্দার কাছে তথ্য আছে। এর আগে মঙ্গলবার দুপুরে ইস্কেন্দার আলী জনি ফেসবুকে লাইভ করেন। লাইভের শিরোনামে তিনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে। বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে ইস্কেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ তথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি। আমি 17 বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুব দলের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতৃবৃন্দদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, গোপনে যশোর জেলা যুব দলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করেন। যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন। যারা বিএনপি অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুব দলে। এখন যুব দলের সভাপতি সম্পাদক বলছেন 5 থেকে 7 কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ইস্কেন্দার আলী জনির অভিযোগ হাস্যকর। অভিযোগের কোনো ভিত্তি নেই। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই জনিকে বহিষ্কার করা হয়েছে। সে শুধু আমাকে নয়, সেক্রেটারি দুজনের নামেই দীর্ঘদিন ধরে এসব বলে আসছে। সে সুস্থ নয়। আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছে। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিনে গ্রেপ্তার হয়ে যেতাম। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে। সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ ও বহিষ্কৃত লোক কি বলল সেটি আমলে নিচ্ছি না, আমলে নেওয়ার দরকার নেই। 18 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি, 35 থেকে 40 বার জেল খেটেছি। প্রসঙ্গত, নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত 17 ডিসেম্বর যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।